আগে মানুষজন গোসলে যাওয়ার সময় পথিমধ্যে এরকম কিছু ফল কুড়িয়ে গোসলে দিত। এই ফল মূলত সাবানের বিকল্প হিসেবে কাজ করত। আসুন আমি একটি গাছের সাথে পরিচয় করিয়ে দিই। রিঠা গাছ বা রিটা গাছ। এই রিটা গাছের ফল হচ্ছে এই রিঠা ফল, এটাকে সোপবেরি নামেও জানা যায়। তো এই রিঠা গাছ মূলত বা এই রিঠা ফল মূলত সাবানের বিকল্প, প্রাকৃতিক সাবান হিসেবে কাজ করে থাকে। তো এর মধ্যে সাপোনিন নামক এক ধরনের রাসায়নিক পদার্থের আধিক্যের কারণে এটা সাবানের বিকল্প হিসেবে কাজ করে থাকে। আচ্ছা, এর বেশ কিছু উপকারী দিক রয়েছে, যে আমরা যদি এটাকে প্রাকৃতিক বালাইনাশক হিসেবে বা কীটনাশক হিসেবে এর নির্যাস ব্যবহার করি তো সেটি খুবই কাজে দেয়। ফলে বলা হয় কি যে রাসায়নিক পদার্থের যে নেতিবাচক প্রভাব সেটাকে এড়ানোর জন্য এই রিঠার নির্যাস ব্যবহার করা যেতে পারে। এর বাইরেও মানুষের চর্মরোগ, খুশকি, আমরা তো বাজার থেকে নানান রকম শ্যাম্পু কিনে নিয়ে আসি এবং সেগুলো কেমিক্যাল থাকে, কিন্তু এটাকে ব্যবহার করলে কিন্তু প্রাকৃতিকভাবেই খুশকি কমা সম্ভব। এই গাছ মূলত ভারতীয় উপমহাদেশের উষ্ণ অঞ্চলগুলোতে এটা গজিয়ে থাকে এবং সেই সাথে বাংলাদেশের 2012 সালের বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনের তফসিল 4-এ এই গাছকে সংরক্ষিত গাছ হিসেবে বিবেচনা করা হয়েছে। ফলে আসুন আমরা এই গাছের যত্ন নেই এবং প্রাকৃতিক পদ্ধতিতে আমরা আসলে আমাদের পরিবেশকে ভরিয়ে তুলি।